हेलो गाइस, वेलकम बैक टू माई मीरा न्यू स्टाइल वीडियो से সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তো দেখো আমার শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছে। আজকে আমাদের বাগানটা পুরো পরিষ্কার হচ্ছে। উঠোনটা এত নোংরা হয়েছিল, এত জঙ্গল হয়েছিল, তো আজকে লোক দিয়ে পরিষ্কার করানো হচ্ছে, দেখাচ্ছি তোমাদের সেটাই। তো এই দেখো উনি পরিষ্কার করছেন, পুরো বাড়িটাকে পরিষ্কার করতে হবে, মানে এত ভালো লাগছে পরিষ্কার করেছে। তো দেখাবো তোমাদের, তোমরা ভিডিওতে থাকো। আর আজকের রেসিপি আমি দেখাবো তোমাদের, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করে দেও না, তাহলে দেখতে পাবে। যে আজকের রেসিপি হচ্ছে নোটের শাক রান্না করবো। নোটের শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমার হাজব্যান্ড ঘরের থেকে শাক নিয়ে এসছে, এই যে শাকগুলোকে আমি বাছছি, এরকম করে সুন্দর করে শাকগুলোকে বেছে দিচ্ছি। শাকগুলো বাছা হয়ে গেল, তাই দেখাচ্ছি। এই দেখো সুন্দর করে শাকগুলো বেছে নিয়েছি, বাটা হয়ে গেছে। তো শাকগুলোকে ধুয়ে নিয়েছি। এই যে শাশুড়ি মা শাকগুলোকে কেটে দিয়েছে, আর কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ দিয়ে শাকটাকে ভাজা করবো। তো হয়ে গেছে, বেশ কড়া সর্ষের তেল দিয়ে দেবো। অল্প তেল দিয়ে করবো, বেশি তেল দিয়ে করবো না, শাকটা তো অল্প হয়ে যায় বলে। এই দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, 4 কোয়া রসুন দিয়েছি। শাকটা কিন্তু খেতে খুব, রসুনগুলোকে থেতো করে নেবো শিলনোড়ায়। তো রসুনগুলোকে থেতো করে নিচ্ছি, থেতো করে দিলে ভালো লাগে খেতে, ওটাই আর কি। তো গাইস তোমাদের এই বাগান পরিষ্কার করার ভিডিওটা দেখাবো রান্নার মাঝে, রান্নাটা আগে করে নিই। তো দেখো দেখাচ্ছি। তার মধ্যে আজকে আমি হসপিটাল গেছিলাম, সেই ভিডিওটা বানাইনি। তো ডাক্তার দেখাতে গেছিলাম, তো ওখান থেকে ডাক্তার দেখিয়ে এসে আর কি রান্নাটা করছি। সব রান্নাটা হয়ে গেছে, সব রান্না হয়ে গেছে, শুধু এই শাকটাই বাকি ছিল। দেখো পেঁয়াজগুলো, লঙ্কাগুলো আর রসুনগুলো একটু লাল লাল হয়ে গেলে তারপরে শাকটাকে আমি ঢেলে দেবো। এই শাক বাড়িতে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগছিলো। আজকে কিন্তু এই শাক আর খয়রা মাছ ভাজা আর একটু লাউ খোসা ভাজা দিয়ে ভাত খেয়েছি। তো গাইস দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তেলের মধ্যেই দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম, এবার নেড়ে ছেড়ে দিই। সামান্য একটু হলুদও দিয়ে দিচ্ছি, মানে দিয়ে দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি। তো এই দেখো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়তে হবে, নাড়ছি, ভালো করে নাড়ি। দেখো একটা মানে ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি শাকগুলোকে দিয়ে দেবো। এই যে শাকগুলোকে দিয়ে দিলাম, শাকগুলোকে ভাজা ভাজা করব। এই শাক ভাজা খেতে খুব ভালো লাগে। আর এই সময় শাক সবজি খাওয়া কিন্তু খুবই ভালো, যেহেতু আমি এখন প্রেগনেন্ট, অবস্থায় কিন্তু আমার এই শাকটা বেশি ভালো লাগছে। তো আমার হাজব্যান্ড প্রতিদিনই শাক এনে দেয়, আমি শাক খাই, শাক খেতে খুবই ভালো লাগে। তো দেখো শাকটাকে আমি জল দিয়েছি একটুখানি, শাকটা নরম হয়ে যাবে তার জন্য। এবার ঢেকে দেব, ঢেকে দিচ্ছি। আর মাঝে চলে যাবো আমি কদবেল মাখা খেতে। এই দেখো কদবেল মাখিয়েছি। তো দোকান থেকে কিনে এনেছিলাম, ভালো মাখা হয়নি, তো বাড়িতে একবারে আমি ভালো করে মাখিয়েছি। কদবেল মাখা খেতে আমার খুব ভালো লাগে, তাই আমার হাজবেন্ডকে বললাম কদবেল মাখা কিনে দাও, তো কিনে দিয়েছে, আমি খেয়েছি। তো কদবেল মাখা খাওয়া হয়ে গেলে ওদিকে দেখি আমার শাকটা কী পরিস্থিতিতে রয়েছে। তো শাক দেখতে চলে এলাম, ফুলি ঢাকাটাকে। এই যে এখনও জল শুকায়নি, অল্প জল আছে। শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে এসছে। তো আমার আর একটুখানি ঢাকা দিতে হবে মনে হচ্ছে, এখনও হয়নি। তো দেখো অল্প একটু হয়ে গেছে, শাকটা অল্প ছিল, আর এই শাকগুলো অল্প একটুখানি হয়ে যায়। তো এখন হয়নি, এখনও অল্প জল আছে। তো ঢেকে দেবো, ঢেকে দিলাম। তারপরে দেখি এবার কী করা যায়।
শাকটা হতে থাক। তারপরে দেখি এবার 10 মিনিট হয়ে গেল, আবার ফিরে এলাম। তো দেখো শাকটা আমার প্রায় হয়ে গেছে। তো দারুণ গরম ভাতের সঙ্গে শাকটা পুরো জমে গেছিলো। এই মতো শাকটা খেতে এত ভালো লাগে, কী বলবো, সত্যি খুব ভালো হয়। মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে। একটু চিনি দিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে, একটু আরও ভালো লাগবে। ভালো করে নাড়ছি শাকটাকে, দেখো ওইটুকুনি হয়ে গেছে, এটুকুনি দিয়েই হয়ে যাবে। আমার হাজবেন্ডটা শাক খায় না, আমার শাশুড়িমা ওটা খায় না, আমার জন্য নিয়ে আসে, আমি খাই। আর আমার পেঁয়াজ রসুন দিয়ে শাক খেলে খুব ভালো লাগে, তাই খাই। তো এবার একটু চিনি দিয়ে দেবো শাকে, সামান্য, বেশি না, অল্প অল্প মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিলে কী হয়, শাকটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে, আরও ভালো লাগবে, তার জন্য। তো শাকটা আমার প্রায় হয়ে যাচ্ছে। এবার তোমরা যদি শাক খেতে ভালোবাসো, এইভাবে করে শাক একবার বাড়িতে ভাজা করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাকে একটা করে লাইক করো, আর কমেন্ট করে জানিও যে এই শাক রান্নাটা কেমন হয়েছে। আর একবার অবশ্যই ট্রাই করো। তাহলে হয়ে গেল শাকটা। আবার একটা জিনিস দেখাবো, দেখো আমাদের বাগান প্রায় অর্ধেকটা পরিষ্কার হয়ে গেছে। আমাদের উঠোনে যত গাছপালা ছিল, এই যে আমার হাজবেন্ড ভিডিও করছি, ও একটু নাচ দেখালো। এই যে ইনি পরিষ্কার করছে, নিয়ে বাইরে সব ফেলতে ডাস্টবিনে। তো দেখো কত সুন্দর, কালকে পরিষ্কার করলেই হয়ে যাবে, তাই দেখালাম। আর এখানে একটা আমাদের বেল ফুল গাছ ছিল, সেটা আমার হাজবেন্ড কেটে ফেলছে, এখন আর ফুল হচ্ছে না। তার জন্য আর কি ওপরে গাছগুলোকে ছেটে দিচ্ছে, সেটাই আর কি দেখাচ্ছি তোমাদের। ওই আর কি দেখো গাছগুলোকে ছেটে দেওয়া হচ্ছে। আর খুব সুন্দর বড়, এখন বাড়িটা এত ভালো লাগছে পরিষ্কার করে দিয়েছে বলে, সত্যি বাড়িটা খুব ভালো লাগছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে ভালোই লাগে দেখতে, বন জঙ্গল তো ভালো লাগে না। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল, আবার কোনো নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।